নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, তোমাদের অনেকের এই সমস্যাটা হয়ে থাকে, ব্রা কাট ব্লাউজের সামনের পাটে কোমরে যে বেল্ট, এই বেল্ট অনেক সময় বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। কেন সেটা হয় বা সেই সমস্যার কিভাবে তোমরা সমাধান করবে, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। আশা করি মন দিয়ে ভিডিও দেখলে তোমরা শিখতে পারবে, সমস্যার সমাধান তোমরা করে নিতে পারবে। একটু আধটু বড় ছোট হতেই পারে, কিন্তু বেশি বড় বা বেশি ছোট যেন না হয়, তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি পেছন পাট কাটিং করে নিয়েছি। আজকে তোমাদের আর পেছন পাট কাটিং করে দেখাবো না, কারণ অনেকবার দেখিয়েছি সমস্ত ব্লাউজে পেছন পাট কিন্তু একই থাকে। আর সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে সাইড থেকে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করব। এরপর 2 ইঞ্চি দাগের পর থেকে পেছন পাট বসিয়ে সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নেব। নেওয়ার পর আরমোলের কাছে বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব, যেমনভাবে আমি প্রতিটা ব্লাউজে দেখিয়ে থাকি। এই নিয়মে ব্লাউজ কাটিং করলে কিন্তু সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপর সাইডে 2 ইঞ্চি ছাড়ার পর পুটের চওড়া নিয়ে নেব। এরপর সামনের গলার লম্বা নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। দেখো তাহলে সামনের গলার শেপ দিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিয়ে নেব। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে এখানে পয়েন্টের মাপ নিতে হবে। এটা কম্পালসারি। এই নিয়মের জন্য সব সাইজের জন্য একই নিয়ম। বুঝতে পেরেছো? আমার পয়েন্ট রয়েছে 10.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো আমি এখানে 12.5 ইঞ্চি। তোমাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নেবে। এটা লম্বার মাপ হয়ে যাবে। এরপর চওড়ার মাপ নিয়ে নেবো। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 42 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4.2 ইঞ্চ। একেবারে ধার থেকে দেখো এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে আমি নিয়ে নেব 4.2 ইঞ্চ। 4.2 ইঞ্চ মানে হচ্ছে 4-এর যে দাগ রয়েছে, 4-এর দাগের পর থেকে আরও 2 দাগ বেশি নিতে হবে। বোঝা গেল? এই যে নিয়েছি 4.2 ইঞ্চ, ঠিক এই দাগের কাছ থেকে আরও একবার নিয়ে নেব 4.2 ইঞ্চ। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে। এরপর সাইডে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। যদি বেস্ট খুব বেশি ভারী হয় তাহলে সাইডে 1 ইঞ্চিও নিতে পারো। এরপর দাগটা সোজা করে দিয়ে নেব। এরপর গলার এখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চি, এটা কম্পালসারি। সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি, এটাও কিন্তু কম্পালসারি। এরপর দেখো দাগ 3টে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। এই দাগের কাছ থেকেও ওপর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। এই দাগের ওপরে ফিতে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো দুটো সাইডে 1.5 ইঞ্চি মিডিলের দাগের সাথে তেরচা তেরচা করে মিলিয়ে নেব। 1.5 ইঞ্চি কিন্তু কম্পালসারি। মিডিলে একটু রাউন্ড করে শেপ দিয়ে নেব। গলার শেপের কাছ থেকে বাইরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, এটাও কম্পালসারি। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। দেখো তাহলে 1 নম্বর পার্ট রেডি। আমরা কেন পয়েন্টের সাথে 2 ইঞ্চি প্লাস করেছিলাম সেটা একটু তোমরা ভালো করে বুঝে নাও। সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু 2 ইঞ্চি প্লাস করেছি, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং। কাঁধে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। 1 নম্বর পার্টের সাথে 3 নম্বর পার্ট যখন দুটো পার্টে 1/2 ইঞ্চি সেলাই করব, 1 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, মানে টোটাল 1.5 ইঞ্চি। আর 1 নম্বর পার্টের সাথে যখন 2 নম্বর পার্ট সেলাই করব তখন কিন্তু 1 নম্বর পার্টে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, মানে টোটাল 2 ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়েছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবে সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু মাপটা নিয়েছি, টোটাল 2 ইঞ্চি। এইভাবেই কিন্তু তোমাদেরকে তোমাদের পয়েন্ট যা থাকবে 2 ইঞ্চি প্লাস করতে হবে, না হলে কিন্তু কাপড় ছোট হয়ে যাবে। এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি, এই সাইডেও 4 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে 2 নম্বর পার্ট রেডি করে নেবো। 2 নম্বর পার্টে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে 2 নম্বর পার্ট কি সব সাইজের জন্য আমরা 4 ইঞ্চি রাখবো? হ্যাঁ, সব সাইজের জন্যই তোমাদেরকে 4 ইঞ্চি নিতে হবে। বেস্ট যদি একটু ভারী হয় 1/2 ইঞ্চি বাড়াতে পারো, কিন্তু কমাবে না। বুঝতে পেরেছো? এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে 1 ইঞ্চি নিয়ে নেবো, নিচের দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই দাগের কাছ থেকেও নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগ দুটো মিডিলের দাগের সাথে মিলিয়ে নেব। আর নিচের দাগটা হালকা হাতে কিন্তু এইভাবে শেপ দিয়ে নেব। যখন প্রপার 2 নম্বর পার্টের ড্রয়িংটা করলাম তখন কি আমাদের সম্পূর্ণ দুটো সাইডে 4 ইঞ্চি 4 ইঞ্চি থাকলো? থাকলো না, শুধুমাত্র মিডিলেই থাকলো 4 ইঞ্চি। বুঝতে পেরেছো?
এইভাবেই কিন্তু আমাদেরকে মাপটা নিতে হবে। ২ নম্বর পার্টের সাথে যখন আমরা ১ নম্বর পার্ট সেলাই করব বা নিচের বেল্ট সেলাই করব তখন কিন্তু ৪ ইঞ্চি এটা আমাদের থাকবে না। তাই তোমাদেরকে এটা ৪ ইঞ্চি নিতে হবে। এরপর দেখো মিডিলে একটা দাগ দিয়ে দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে এখানে আমি টেকিংটা দিয়ে নেব। মিডিলে কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নিতে হবে। টেকিংটা কিন্তু মাস্ট। এরপর দেখো ২ নম্বর পার্টও আমাদের রেডি হয়ে গেছে। দুটো পার্ট আমাদের রেডি। এরপর সাইডের পার্টটা এটা কিন্তু হয়ে যাবে ৩ নম্বর পার্ট। এখানে তোমরা যেটা করবে দেখো ২ নম্বর পার্টের নিচের দিকে যে 1/2 ইঞ্চি নামিয়েছিলাম ওখান থেকে স্কেল সাইড পর্যন্ত ধরে সোজা করে না ধরে হালকা তেরচা করে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিলেই হয়ে যাবে। ৩টে পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এরপর বের করে নেব ৪ নম্বর পার্ট, যেটাকে আমরা বেল্টও বলে থাকি। সেটা আমি একসাথে আজকে বের করে তোমাদের দেখাবো না, একটু আলাদা করে বের করে দেখাবো। যেমনভাবে তোমরা যে কোনো কাপড় মানে যে কোনো জায়গায় কাপড় বেশি থাকলে যেন তোমরা বের করে নিতে পারো। তার জন্য যেটা করব একটু ভালো করে দেখে নাও। এই যে আমাদের এস পার্ট রয়েছে দেখো, এস পার্টের সাথে পেছন পার্ট একেবারে দেখো আরমোল টু আরমোল এইভাবে সমান করে বসিয়ে নেবো। নেওয়ার পর যেটা করব একটু ভালো করে দেখে নাও। এস পার্টে যে এই যে দাগটা দিয়েছি ওই দাগ বরাবর দেখো আমাদের পেছন পার্টে দাগটা দিয়ে নেব। বুঝতে পেরেছো? একেবারে আরমোলের সমান রেখে তোমরা দাগটা দিয়ে নেবে। নেওয়ার পর যেটা করতে হবে একটু ভালো করে দেখে নাও। দাগের কাছ থেকে আমাদের পেছন পার্ট নিচের দিক পর্যন্ত কতটা বেশি রয়েছে সেই মাপটা তোমরা মেপে নেবে। এখানে আমার মাপ এসেছে ৩ ইঞ্চি। বুঝতে পেরেছো? এখানে তোমাদের যা মাপ আসবে এই মাপের থেকে তোমাদেরকে আরও ১ ইঞ্চি কিংবা ১.৫ ইঞ্চি বেশি করে বেল্টের জন্য কাপড় নিতে হবে। ১ ইঞ্চি তোমরা নিতে পারো, যদি নতুন হাত হয়ে থাকো ১.৫ ইঞ্চি নিও, একটু আদ্রু বেশি হলে তখন তোমরা কাটিং করে নেবে। বুঝতে পেরেছো? কিন্তু তোমাদেরকে বেশি রাখতে হবে, কম কিন্তু তোমরা নেবে না। আমি এখানে আপাতত ১ ইঞ্চি নিয়ে কাটিং করছি। যেমন আমার মাপ এসেছিল ৩ ইঞ্চি, আমি এখানে বেল্টের জন্য নিয়েছি ৪ ইঞ্চি। বুঝতে পেরেছো? নেওয়ার পর এখানে আমি একটা বক্স করে নেব। আমি কিন্তু আলাদা করে তোমাদের বেল্ট কাটিং করে দেখাচ্ছি, একসাথে কিন্তু কাটিংটা করছি না। এরপর দেখো পেছন পার্ট নিয়ে একেবারে সাইড থেকে পেছন পার্ট বসিয়ে পেছন পার্টের কোমর বরাবর দাগ দিয়ে সাইডের দাগটাও মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর এই দাগের কাছ থেকে 1/2 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে বেল্টের শেপটা দিয়ে নেব। চলো তাহলে ৪ নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা কোমরের বেল্ট যে কোনো এক সাইড থেকে যেখানে কাপড় বেশি থাকবে সেখান থেকেই কিন্তু তোমরা কাটিংটা করে নিতে পারো। এরপর দেখে নাও যে আমাদের ব্লাউজের ঝুল কত রয়েছে। আমার এখানে ব্লাউজের ঝুল আমি নিয়ে কাটিং করেছি 15.5 ইঞ্চি। রেডি হওয়ার পর আমার এখানে ব্লাউজ আসবে 14.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? তাহলে 14.5 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া আমি কত নিয়েছি? 4 ইঞ্চি। এইভাবে যদি তোমরা মেপে বেল্ট কাটিং করো আশা করি তোমাদের বেশি বড় হবে না, সমানই প্রায় আসবে। একটু আদ্রু বেশি হলে তোমরা সমান করে কাটিং করে নেবে, অনেক বড় কিন্তু তোমাদের হবে না। কিন্তু বেল্ট তোমরা নিয়েছো ঠিকই, প্রপার সেলাইটা করতে হবে। এরপর চলো তাহলে যেমনভাবে আমি ড্রয়িং করেছি কাটিং করে নেব। দেখো তাহলে আমি এখানে কাটিং করে নিয়েছি। এরপর তোমাদের হালকা করে একটু পিন দিয়ে আটকে আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দেবো যে বেল্টের পার্ট আমাদের কতটা কম বেশি হয়েছে। দেখো তাহলে খাপ আমি রেডি করে নিয়েছি। এরপর সাইডে এস পার্ট পিন দিয়ে আটকে আমি ভালো করে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। দেখো তাহলে রেডি করে নিয়েছি। এরপর পেছন পার্টের ওপর দেখো এইভাবে খাপটা বসিয়ে নেবো। নেওয়ার পর দেখো নিচে বেল্ট রাখতে হবে, 1/2 ইঞ্চি উঠিয়ে রাখবে কারণ সেলাইয়ে 1/2 ইঞ্চি চলে যাবে। এরপর দেখো নিচের দিকে অল্প একটু আমার কাপড় বেশি হয়েছে, এটা যদি সঠিকভাবে আমি সেলাই করে ধরি তাহলে দেখা যাবে একেবারে আমার সমান চলে আসবে, বা একটু আদ্রু বেশি হলেও কোনো ক্ষতি নেই, আমি এটা সমান করে কাটিং করে নেব। কিন্তু কম বেশি যেন অনেকটা না হয়। বুঝতে পেরেছো? এরপর চলো আরও তোমাদেরকে একটা ব্লাউজ দেখো এখানে মেপে দেখিয়ে দেবো। এই ব্লাউজটার আমার ঝুলের মাপ রয়েছে 14.5 ইঞ্চি, রেডি হওয়ার পর হবে 13.5 ইঞ্চি। তাহলে 13.5 ইঞ্চি ব্লাউজের জন্য আমরা বেল্টের মাপটা কতটা নেব? ঠিক একই রকমভাবে এস পার্টটা বসিয়ে নেব। নেওয়ার পর নিচের দিকের মাপটা নিয়ে নেব কতটা বেশি রয়েছে আমাদের পেছন পার্ট। আমার এখানে পেছন পার্টের মাপ রয়েছে 2.5 ইঞ্চিকে 1 দাগ বেশি। 2.5 ইঞ্চিকে যদি 1 দাগ বেশি হয় তার থেকে তোমাদেরকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। আমি এখানে ধরো 1 ইঞ্চি বেশি রাখবো, মানে 3.5 ইঞ্চিকে 1 দাগ বেশি নেব। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু 1.5 ইঞ্চি বেশি নিতে পারো নতুন হাত হয়ে থাকলে।
এখানে দেখো আমি বেল্ট কাটিং করে নিয়েছি, বেল্টের আমি মাপ নিয়েছি 3.5 ইঞ্চি, এক দাগ। 3.5 ইঞ্চি নিলেই হবে, এক দাগ না নিলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখো খাপটা আমি এখানে সমান করে পেছন পাটের ওপর রেখেছি, রাখার পর দেখো 1/2 ইঞ্চি উঠিয়ে বেল্টের কাপড়টা এইভাবে রাখলেই বুঝতে পারবো যে আমার এখানে কতটা কম বেশি হচ্ছে। প্রপার সেলাই করার পর কিন্তু আশা করি সঠিক আসবে, কিন্তু একটু আধটু বড় হতেই পারে, কোনো অসুবিধা নেই। আশা করি ছোট যেন না হয়। সবসময় তোমরা একটু সেলাইটাও প্রপার রাখার চেষ্টা করবে, আর এইভাবে মাপ নিয়ে আশা করি কাটিং করলে তোমাদের সমান আসবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি ব্লাউজের ঝুলের জন্য বেল্টের মাপ রাখতে হবে 3.5 ইঞ্চি। তোমরা আরও 1/2 ইঞ্চি বেশি রাখতে পারো, সেলাই করার পর কাটিং করে নেবে। কিন্তু বড় থাকা সবসময় ভালো, সামনের পার্ট ছোট যেন না হয়ে যায় খেয়াল রাখবে। বুঝতে পেরেছো? এরপর দেখো আরও একটা ব্লাউজ আমি তোমাদের দেখিয়ে দেবো। এই ব্লাউজের ঝুলের মাপ নিয়েছি আমি 16 ইঞ্চি, রেডি হওয়ার পর এটা হয়ে যাবে 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি ঝুলের জন্য আমরা বেল্ট কতটা নেব? ঠিক একই রকমভাবে কন্যার বরাবর এস পার্টটা বসিয়ে পেছন পার্টটা কতটা বেশি আছে এখানে আমি মেপে দেখে নেব। আমার এখানে বেশি রয়েছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি যেহেতু বেশি রয়েছে, তার থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। আমি ধরো এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে তোমাদেরকে কাটিং করে দেখাবো। তোমাদের বারে বারে বলছি, নতুন হাত হয়ে থাকলে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। তাহলে দেখো আমি এখানে বেল্ট কাটিং করে নিয়েছি 4 ইঞ্চি। এরপর দেখো এখানে খাপ রেখে তোমাদের একবার আমি দেখিয়ে দেবো, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো আমি এরপর 1/2 ইঞ্চি উঠিয়ে বেল্টের কাপড় রেখেছি। তারপর দেখো প্রায় আমার এখানে সমান বরাবর এসেছে। যদি প্রপার সেলাই হয় আশা করি সমান চলে আসবে, আর যদি তোমাদের একটু আধটু বড় হয় তোমরা কিন্তু কাটিং করে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো সাইডে রেডি করা পার্টটাও তোমাদের একবার রেখে দেখিয়ে দিলাম। দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে প্রায় সমান এসেছে, একটু আধটু বেশি হলে আমি এটা সমান করে কাটিং করে নেব। তাহলে কি হলো, আমাদের 15 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া রাখতে হবে 4 ইঞ্চি। চাইলে তোমরা 1/2 ইঞ্চি বেশি নিতেই পারো, কিন্তু কম নেবে না। সব সময় মাথায় রাখবে বড় হয়ে গেলে কোনো সমস্যা হয় না, ছোট যেন না হয়ে যায় কিংবা বেশি বড় না হয়। 3টে মাপ আমার কাছে ছিল, আপাতত 3টে মাপ তোমাদেরকে মেপে দেখিয়ে দিলাম। এইভাবেই তোমরা বেল্ট কাটিং করে দেখো, তোমাদের ব্লাউজের ঝুলের মাপ যেমনই হোক না কেন ঠিক এইভাবে বেল্ট কাটিং করে দেখো। আশা করি তোমাদের একটু হলেও বড় আসবে, সমান করে কাটিং করবে, কিন্তু বেশি বড় হবে না বা ছোট হবে না। তোমাদের প্রায় এই সমস্যাটা হয়ে থাকে, তাই আমি যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে আশা করি কাটিং করলে তোমাদের ঠিকঠাক চলে আসবে, সেটা ব্লাউজের ঝুল যেমনই হোক না কেন। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও, তোমাদের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।